ওয়েলকাম ইন মাই ক্লাস। আজকের ক্লাসে কি আলোচনা হবে? ওই সেভাল ভেরিয়েবল, ডবল লিমিট, রিপিটেড লিমিট এবং যে আমরা আলোচনা করেছিলাম যে অয়লার ইকুয়েশন, তার এমসিকিউ কোশ্চেন জ্যামে প্রিভিয়াস ইয়ার, সেটা আলোচনা হচ্ছে। বলো, এই কোশ্চেনটা অ্যান্সার করেছো তোমরা? এই কোশ্চেন অ্যান্সার তোমরা কে কি করেছো? আজকে পরীক্ষার কোশ্চেন ছিল, বলো কে কি করেছো? এটা করতে পেরেছো? স্যার না স্যার, এটা হয়নি। বিএডটা করেছো? দেখো, এর থেকে সহজ তো আর কিছু কোশ্চেন আমার মনে হয় না। জ্যামের থেকে সহজ কোশ্চেন আশা করাটাই তোমাদের মূর্খামি। এই টপিক থেকে যতগুলো কোশ্চেন আলোচনা হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে খুব সহজ সহজ কোশ্চেন আমাদের পরীক্ষাতে কিন্তু আসছে। আমরা কোন সূত্র কাজে লাগাবো সেটা পরের ব্যাপার। আগে ডেল এফ বাই ডেল এক্স বের করবো, তারপর ডেল এফ বাই ডেল ওয়াই বের করবো। তাহলে এখানে আমি চলে যাবো ডেল এফ বাই ডেল এক্স আমি বের করবো। তো ডেল এফ বাই ডেল এক্স করলে এটা কি ডেরিভেটিভ আসবে না, কে ইকুয়ালস টু কত আসবে, 1 থেকে 10 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার, এটা কে বাইরে আসবে ইন্টু কত, কে মাইনাস 1 ইন্টু এটার আবার ডেরিভেটিভ হবে, তাহলে এটা কত আসবে 2x। তাহলে এটা সমান কত আসছে আমাদের, কেটা বাইরে আমরা এখানে কত আসবে, তাহলে সামেশন কে ইকুয়ালস টু 1 টু 10 2kx ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার কে মাইনাস 1। তারপর আমরা কাজ করবো কি, ডেল এফ বাই ডেল ওয়াই। দেখো ডেল এফ বাই ডেল ওয়াইটা তাহলে তোমরা ডাইরেক্ট লিখতে পারবে, কে ইকুয়ালস টু কত আসবে 1 টু 10, এখানে কত, এটা কেউ এটা তো ঠিক থাকবে, শুধুমাত্র মাইনাস 2y আসবে। তাহলে মাইনাস 2k y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার কে মাইনাস 1। এবার প্রুফটা দেখে আমি বুঝতে পারছি যে কি করতে হবে আমাকে। প্রুফটা দেখে এটা করতে গেলে আগে হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে কিনা চেক করতে হবে। এই যে ফর্মুলাটা এক্স ইন্টু ডেল এফ বাই ডেল এক্স, ওয়াই ইন্টু ডেল এফ বাই ডেল ওয়াই, এটা হচ্ছে হোমোজিনিয়াস কচি অয়লার ইকুয়েশন কাজে কচি মানে অয়লার থিওরেম কাজে লাগাবো আর কি। যদি হোমোজিনিয়াস ফাংশন হয় অয়লার থিওরেম কাজে লাগাবো। তাহলে অয়লার থিওরেম কাজে লাগিয়ে যেটা দেখতে পাচ্ছি যে 0 ইন্টু এফ, তাহলে 0 ইন্টু যদি এফ করতে হয় তাহলে এই ফাংশন ডিগ্রি কি 0? এই ফাংশনের ডিগ্রি কখনো 0 আসবে বলে মনে হয়? হোল টু দি পাওয়ার কে আছে, মানে দ্যাট ইজ, যেটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 প্লাস কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ডট করে কত, প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 10। কখনো ডিগ্রি 0 আসবে না। মিনিমাম তো ডিগ্রি আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার থাকবেই থাকবে একটা, তখন ডিগ্রি 0 আসবে না, মানে বিটটা তো হবেই না। এরপরে কি কাজ করব দেখো, তার মানে বিটটা হচ্ছে যদি এখানে এক্স ওয়াই গুণ করবো, যেটার সঙ্গে আমি এক্স গুণ করি তাহলে এখানে এক্স স্কোয়ার আসবে, এটার সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, যোগ করলে 0 হচ্ছে না। তার মানে পরিষ্কার লজিক, এটার সঙ্গে ওয়াই গুণ করি আমি দেখতেই পাচ্ছি এখানে ওয়াই, এখানে এক্স গুণ করে যোগ করলেই সেটা আমাদের রেজাল্ট আসবে। আমি যেটার সঙ্গে এক্স গুণ করি, এই যে ভ্যালুটা পেয়েছি আমরা, ফাইনালি যে ভ্যালুটা পেয়েছি, এটা তো পেয়েছি ডেল এফ বাই ডেল এক্স, এটাই পেয়েছি ডেল এফ বাই ডেল এক্স। আমি এটার সঙ্গে কি কাজ করব, এটার সঙ্গে ওয়াই গুণ করব, ডেল এফ বাই ডেল এক্স প্লাস কি কাজ করব, এক্স ইন্টু ডেল এফ বাই ডেল ওয়াই। তাহলে দেখো নর্মাল এটার সঙ্গে ওয়াই, এটার সঙ্গে এক্স গুণ করে যোগ করলে আমাদের অ্যান্সার এসে যাবে। সামেশন কে ইকুয়ালস টু 1 টু 10 2k এক্স ওয়াই ইন্টু কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার কে মাইনাস 1 মাইনাস কত আসবে এটা, সামেশন কে ইকুয়ালস টু 1 টু 10 2k এক্স ওয়াই ইন্টু কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার কে মাইনাস 1। তাহলে এটা সমান 0। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে, এটা না, এটার ক্ষেত্রে অ্যান্সার ডি হবে। কত সহজ কোশ্চেন দেখতে পেয়েছো? চলো আমরা পরবর্তী কোশ্চেন চলে যাব। আমরা পরবর্তী কোশ্চেন এসে গেলাম। পরবর্তী কোশ্চেনটা কি আছে না, এখানে আছে এফ অফ এক্স কমা ওয়াই সমান 1 বাই এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 10 বাই ওয়াই টু দি পাওয়ার 12 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, যেখানে এক্স এর কন্ডিশনটা বলা আছে গ্রেটার দেন 1 এবং ওয়াই এর কন্ডিশনটা বলা ছিল গ্রেটার দেন পাই বাই 2। তাহলে দেন এক্স ইন্টু ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস 100 এফ এর ভ্যালু কত। দ্যাট ইজ, এই যে জিনিসটা দেখতে পেয়েছো, এটা দেখেই তোমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। যখন এই জায়গাটা দেখতে পাবে তখন তোমাকে ভাবনা চিন্তা করতে হবে। কি ভাবনা চিন্তা করবে না, তখন তোমাকে ভাবনা চিন্তা করতে হবে যেটা অয়লার ইকুয়েশন আমি কাজে লাগাবো। তাহলে অয়লার ইকুয়েশন কাজে লাগাতে হলে একটা হোমোজিনিয়াস ফাংশন ছিল, একটা ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই, সেই ফাংশনটাকে হোমোজিনিয়াস ফাংশন বলবো যদি সেটাকে এক্স টু দি পাওয়ার n ফাই অফ ওয়াই বাই এক্স অর কত
y টু দি পাওয়ার n psi অফ y x বাই y এই ফর্মটা আমি যদি সাজাতে পারি, তখন আমরা এই ফাংশনটাকে কি বলবো? হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n। আর যদি হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n বাই অয়লার্স থিওরিম, আমাদের কি ছিল? x ইন্টু ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল এফ বাই ডেল ওয়াই সমান এন এফ। এটা হচ্ছে অয়লার্স থিওরিম। যদি হোমোজিনিয়াস ফাংশন এখানে সাজানো যাবে, তাহলে এখানে আমাদের দেখতে হবে যেটা হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে কিনা। এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা দেখবো আমরা হোমোজিনিয়াস ফাংশন আমাদের হচ্ছে কিনা। তো কি দেওয়া আছে এটা? এফ অফ এক্স কমা ওয়াই 1 বাই এক্স স্কোয়ার tan ইনভার্স x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 10 বাই y টু দি পাওয়ার 12 ইনটু e টু দি পাওয়ার x স্কোয়ার বাই y স্কোয়ার। এটা তাহলে দেখো এখান থেকে যদি আমি x স্কোয়ার x টু দি পাওয়ার মাইনাস 2 কমন নিই, x টু দি পাওয়ার মাইনাস 2 যদি আমি কমন নিই তাহলে এটা কত আসবে? tan ইনভার্স, এবং এই পার্টটা থেকে আমি x স্কোয়ার কমন নেব তাহলে বাইরে বলে x হবে, তাহলে 1 বাই রুট ওভার অফ 1 প্লাস y স্কোয়ার বাই কত x স্কোয়ার প্লাস কত আসবে? এখানে x টু দি পাওয়ার মাইনাস 2 করা মানে এটা কত? x টু দি পাওয়ার 12 করতে হবে, তাহলে x বাই y হোল টু দি পাওয়ার 12 ইনটু e টু দি পাওয়ার কত? x বাই y এর কত? হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের কি ফাংশন এসে গেল? তাহলে আমরা এটা কি ফাংশন পেলাম? এটা সমান x টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু ফাই অফ y বাই x ফর্মে সাজাতে পারছি। তাহলে f অফ x y টা কি আসবে? দেয়ারফর f অফ x y ইজ হোমোজিনিয়াস ফাংশন, অফ ডিগ্রি কত? -2, অফ ডিগ্রি -2। তাহলে বাই অয়লার্স থিওরেম কি আসবে? বাই অয়লার্স থিওরেম থেকে আমরা কি বলতে পারি? x ইন্টু ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল এফ বাই ডেল ওয়াই সমান আমাদের কত আসবে? না সমান -2f। তাহলে এই ভ্যালুটা জানতে চাইছে, তাহলে আমাদের কত আসবে সেটা আমরা বসে নেব। আচ্ছা এখানে 100f ছিল না 1000f ছিল? এখানে 100f লেখা ছিল তাই তো, হ্যাঁ কি না? এটা 1000f হতো আর কি, কোশ্চেনটা প্রিন্টিং মিস্টেক করেছি, এখানটা 1000f হতো আর কি, আমি কোশ্চেনটা লিখতে ভুল করেছি, এটা 1000f হতো। যদি 100f থাকতো তাহলে অ্যান্সারটা হতো ডি। আগের যে কোশ্চেনটা ছিল 100f থাকলে অ্যান্সারটা ডি, আর এখন 1000f আছে অ্যান্সারটা হবে এ আসবে। দেয়ারফর x ইনটু ডেল এফ বাই ডেল এক্স প্লাস y ইনটু ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস 1000f কি 100f যাই থাকুক না কেন, তাহলে কত? -2f প্লাস 1000f সমান 998f। যারা বি করেছিলে, আমি যদি কোশ্চেনটা মিস্টেক দিয়ে থাকি এক্সামে, আমি এক্সামে কোশ্চেনটা অবশ্যই মিস্টেক দিয়েছিলাম, ওখানে 100f করেছিলাম, তাহলে 100f যেহেতু করেছিলাম কখনোই এটা 100f যদি আসতো কখনো এটা 99f আসতো না, এটা অ্যান্সার ডি আসতো। আর যারা বি করেছো তারা ভুল করেছো, আর 1000f দেওয়া আছে মানে এখানে অ্যান্সারটা কত আসছে? 998f, এটা অ্যান্সার। তার কত সহজ কোশ্চেন পড়েছিল, এভালুয়েবল অ্যাপ্লিকেশন থেকে একদম সহজ সহজ কোশ্চেনই হয়। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা। চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে? না এই একই কোশ্চেন আছে, আগে যে কোশ্চেনটা আলোচনা করলাম সেই কোশ্চেন দিয়েছি। দেখো পরীক্ষাটা আমি নিয়েছি এরকম আমি দিয়েছি যে পরপর তোমাদের দুটো কোশ্চেন দিয়েছি, কেন? তুমি ওটা জানো তার মানে এটা অ্যান্সার করতে পারবে, আর ওটা না করলে দুটো করতে পারবে না কোনোটা। আর এখানে ইউজে দেওয়া আছে, তবে তোমার বুঝতে একটু হয়তো অসুবিধা হবে। এক্স ইন্টু আমরা অয়লার থিওরি বলতে এক্স ইন্টু ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল এফ বাই ডেল ওয়াইটা আমরা সাধারণত বুঝতে অভ্যস্ত। এটা থাকলে তো কিছু ব্যাপার না, একই ফর্মুলা, তো সেটা তোমাকে বুঝতে হবে, সেই কারণে পরপর দুটো থিওরি দিয়েছি। আর যারা ইউটিউবে ক্লাস করছো বা ইউটিউবে যারা ক্লাস দেখছো, কেউ যদি অনলাইন এক্সাম দিতে চাও এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে, তাহলে অনলাইন এক্সাম এভরিডে ক্লাসের আগে অনলাইন এক্সাম নেওয়া হচ্ছে ও তার উপর কোশ্চেন হচ্ছে, টপিক ওয়াইজ ডিসকাস করা হচ্ছে, সেই টপিকে প্রিভিয়াস এর কোশ্চেন আলোচনা এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা ও তার উপর এক্সাম নেওয়া হচ্ছে। এখানে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা করতে পারবে? রেসপন্স করো, পারবে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ইউ করেছি, মানে এরটা করেছি। ভেরি গুড। এটা একই রকম কনসেপ্ট, একই কনসেপ্ট, কোনো তফাৎ নেই, এটা একই কনসেপ্ট। আমি শুধু এখানে লিখে নিচ্ছি কত, x টু দি পাওয়ার -2 কমন নেব, তাহলে 1 প্লাস x বাই ওয়াই হোল স্কয়ার এসে যাবে, প্লাস কত ln x বাই ওয়াই বাই কত আসবে? 1 মাইনাস ওয়াই বাই এক্স এর হোল স্কয়ার, এটা চলে আসবে, আর কিচ্ছু আসবে না। দেখো
তাহলে আমাদের হয়ে যাবে এটা। তাহলে এটা ডিগ্রিটা কত হচ্ছে -2, তাহলে +3 এর -2 মানে কত চলে আসবে ইউ, যেটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। চলো আমরা পরবর্তী কোশ্চেন চলে যাবো আজকের। চলো পরবর্তী কোশ্চেন, এটা আমরা 2019 এর কোশ্চেন, জ্যাম এমএ 2019 এর কোশ্চেন। এফ অফ এক্স কমা ওয়াই সমান কি বলা আছে, মড এক্স বাই মড এক্স প্লাস মড ওয়াই ইন্টু রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে এক্স ওয়াই নট ইকুয়ালস টু 0 0, এক্স ওয়াই ইকুয়ালস টু 0 0। তাহলে এখানে এই অপশনগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটা ট্রু হবে, দ্যাট ইজ দেখো চারটা অপশনের মধ্যে পার্সিয়াল ডেরিভেটিভ তো বের করেছে, এটা আমি শিওর। আমাকে এখানে এফ অফ এক্স কমা ওয়াই সমান দেওয়া আছে মড এক্স বাই রুট ওভার অফ মড এক্স প্লাস মড ওয়াইটা দেওয়া আছে ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। তিনটা অপশন থেকে আমরা দেখে বুঝতে পারছি যে আমাকে ডেল এফ বাই ডেল এক্স এবং ডেল এফ বাই ডেল ওয়াই বের করতে হবে, এটা কনফার্ম। ডেল এফ বাই ডেল এক্স এবং ডেল এফ বাই ডেল ওয়াই আমাকে বের করতে হবে, এটা একদম 100% শিওর। এবার এই ভ্যালুটা কোনটা জিরো, কোনটা ডাজ নট এক্সিস্ট, কোনটা ডাজ নট এক্সিস্ট, কোনটা জিরো, আবার দুটোই জিরো। লাস্টে বলেছে এফ ইজ কন্টিনিউয়াস হবে কিনা দেখো, ইটটা এ এন্ড ডি ট্রু কিনা দেখো। কথাটা ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটাতে একটু আমাদের মিস্টেক হয়েছে। মিস্টেক বলতে এখানে অ্যান্সারটা আমি যে পরীক্ষাতে কোশ্চেনটা দিয়েছিলাম, এখানে আমার অ্যান্সারটা আমি মিস্টেক পুট করেছিলাম এখানে। দেখো কারণটা দেখো, তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে আমার পরিষ্কার কথাবার্তা, আগে ডেল এফ বাই ডেল এক্স আমি বের করি। তাহলে ডেল এফ বাই ডেল এক্স এট দ্য পয়েন্ট, কোন পয়েন্টে 0 0, 0 0 সমান কত আসবে, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এইচ কমা 0 মাইনাস এফ অফ 0 0 বাই কত আসবে এইচ। তাহলে এটা সমান কত আসবে, লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ কমা 0 এর ভ্যালু। তাহলে এইচ কমা মানে এক্স এর জায়গায় এইচ, ওয়াই এর জায়গায় 0। তাহলে এটা মড এইচ বাই মড এইচ ইন্টু কত, রুট ওভার অফ কত, মড এইচ এর স্কোয়ার, মড এইচ হোল টু দি পাওয়ার 4, মড এইচ হোল টু দি পাওয়ার 4 বাই কত আসছে এইচ। তাহলে এটা কত আসবে, লিমিট এইচ টেন্ডস টু 0, মড এইচ ক্যান্সেল হয়ে গেল। এবার এইচ টু দি পাওয়ার 4 মড এইচ এর হোল টু দি পাওয়ার 4 যা, আর এইচ টু দি পাওয়ার 4 তাই ব্যাপার। কেন না, নেগেটিভ এলেও সেটা পজিটিভ হয়ে যাবে, মড এইচটা নেগেটিভ এলেও এইচ টু দি পাওয়ার 4 যেহেতু সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা কত আসবে, এইচ টু দি পাওয়ার 4, দ্যাট ইজ মড এইচ এর হোল টু দি পাওয়ার 4 মানে এইচ টু দি পাওয়ার 4, আর তার রুট আছে মানে এইচ টু দি পাওয়ার 4 এর রুট, তার মানে কত, এইচ স্কয়ার। তাহলে এটা কত আসবে, এইচ স্কয়ার বাই এইচ সমান কত আসবে, এইচ স্কয়ার বাই এইচ, লিমিট এইচ টেন্ডস টু 0, এই ভ্যালুটা কত আসছে, এইচ সমান 0। তাহলে আমরা ডেল এফ বাই ডেল এক্স এর ভ্যালু কি পেলাম, দেয়ারফর আমরা ডেল এফ বাই ডেল এক্স এট দা পয়েন্ট এফ এক্স 0 0, তাহলে আমরা ভ্যালুটা কি পেলাম, সাইড লিখে রাখছি, ডেল এফ বাই ডেল এক্স এট দা পয়েন্ট 0 0 সমান 0 পেলাম। এটা আমরা কনফার্ম, এটা পেলাম। এরপর আমরা চলে যাব যে ডেল এফ বাই ডেল ওয়াই টা বের করতে যাব। ডেল এফ বাই ডেল ওয়াই, নাও ডেল এফ বাই ডেল ওয়াই বের করবো। তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই যদি আমি বের করতে যাই, তাহলে আমাদের কি কি আসবে, ডেল এফ বাই ডেল ওয়াই বের করলে ডেল এফ বাই ডেল ওয়াই লিমিট একই পয়েন্ট এট দা পয়েন্ট 0 0 তে বের করবো। তাহলে এটা সমান কত আসবে, লিমিট কে টেন্ডস টু 0, কে টেন্ডস টু 0 কত, এফ অফ 0 কমা কে মাইনাস এফ অফ 0 কমা 0 বাই কত কে। তাহলে এখন 0 কমা কে বলতে কত, এইচ এর এক্স এর জায়গায় 0 বসাবো, কে এর জায়গায় কত বসাবো, এক্স এর জায়গায় আমরা পুট করব 0, ওয়াই এর জায়গায় বসাবো কে। তাহলে দেখো যেহেতু মড এক্স এখানে 0 থাকবে, তাহলে 0 বাই 0, 0 প্লাস কে ইন্টু রুট ওভার অফ কত, 0 প্লাস কে স্কোয়ার, মানে তাহলে 0 গুণ আছে মানে পুরো পার্টটা কত চলে আসবে, 0 চলে আসবে। এবং এই ভ্যালুটা তো 0, তার মানে আসলে এই ভ্যালুটা কত আসছে, ডাইরেক্ট লিখবো আমরা 0। তাহলে দেয়ারফর ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল ওয়াই এট দা পয়েন্ট 0 0 তে সেই ভ্যালুটাই 0 হলো আমাদের। তাহলে এই দুটো ভ্যালু আমাদের 0 0 চলে আসছে। তাহলে একটা জিনিস এবার খেয়াল করে দেখো, তাহলে কোন অপশনটা ট্রু, সির অপশনটা ট্রু হচ্ছে তো, হ্যাঁ কি না, সির অপশনটা ট্রু হচ্ছে তো, সির অপশনটা। হ্যাঁ এইবার সির অপশনটা ট্রু হচ্ছে, কিন্তু মজাটা ওই জায়গায় যে সির অপশনটা ট্রু হচ্ছে, আর কি কোনো অপশন ট্রু হবে না। এখানটা একটু মিস্টেক করেছি আমি। এখানটা কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে যে কোশ্চেনটা দিয়েছিলাম, এটাতে যদি 0 করতাম, একটা ডাজ নট এক্সিস্ট করতাম, তাহলে তোমাদের অ্যান্সারটা হতো, আচ্ছা আগে বলো এখানে কি আর কোনো অপশন হবে না, এখান থেকে কি আমি সেটা হবে স্যার, কন্টিনিউয়াস এফ সম্বন্ধে ইজ বলতে পারবো না। কন্টিনিউয়াস। আমি একটা জিনিস আগের ক্লাসও আলোচনা করেছিলাম আগের দিনে, যে কন্টিনিউটির তিন রকম আমরা ডেফিনিট সিস্টেম জেনেছি, তিন ভাবে দেখানো। ফার্স্ট সাফিসিয়েন্ট কন্ডিশন চলে যাব, যে পার্সিয়াল ডেরিভেটিভ গুলো যদি বাউন্ডেড হয় তাহলে সেটা কন্টিনিউয়াস। না হলে লিমিট চেক করবো, যে পাথ বসিয়ে চেক করবো, দেখবো যে পাথ বসিয়ে ভ্যালু একটা পাচ্ছি, তখন আমি ডেফিনেশন কাজে লাগিয়ে দেখে নেবো, না হলে আমার দেখার দরকার নেই। আচ্ছা 2 নম্বর কথাবার্তা কি,
না আমাদের ডিফারেন্সিয়েবল হওয়ার একই কন্ডিশন ছিল, একটু বলে দিচ্ছি। ডিফারেন্সিয়েবল কন্ডিশন কি, সাফিসিয়েন্ট কন্ডিশন, যে দুটো পার্সিয়াল ডেরিভেটিভ পাই সে দুটো পার্সিয়াল ডেরিভেটিভ কি হবে, একটা এক্সিস্ট করবে আর একটা কন্টিনিউয়াস হবে। আর এখানে দেখো দুটো পার্সিয়াল ডেরিভেটিভ ভ্যালু কত, জিরো পেয়েছে, তো কনস্ট্যান্ট ফাংশন, তো দ্যাট ইজ যেগুলো একটা ফাংশন, এই দুটো ফাংশন বাউন্ডেড হবে না, হবে না অলওয়েজ বাউন্ডেড ফাংশন, কেন এই দুটো কনস্ট্যান্ট ফাংশন। সিন্স del f by del x at 0 0 is bounded function, since del f by এরকম না লিখে এটা লিখতে সব থেকে সুবিধা, fx 0 0 and fy 0 0 are two constant function, so fx 0 0 and fy 0 0 are bounded in the neighborhood of 0 0. So by sufficient condition, f is continuous function. f is continuous function. So by sufficient condition f টা কত আসবে না কন্টিনিউয়াস ফাংশন হবে। তাহলে এখানে আমাদের অ্যানসারটা, তারা সি যারা ঠিক করেছিল তারা ফুল মার্কস পাবে এবং ডিও যারা করেছে তারা ফুল মার্কস পাবে। আচ্ছা এইখানটা আমি একটু অপশনটা চেঞ্জ করে দিলে তখন অ্যানসারটা একটু চেঞ্জ হয়ে যাবে, জিরো ডাজ নট এক্সিস্ট del f by del x, এটা ডাজ নট এক্সিস্ট, তখন আমাদের কোন অ্যানসারটা হয়ে যাবে না, অ্যানসারটা তখন আমাদের ই অ্যানসার আসবে। আর আমি যে প্র্যাকটিস সেট দিয়েছিলাম তো এখানে তোমাদের যারা এটা যে নম্বর কম পেয়েছো নম্বরটা আমি অ্যাড করে দেবো, আমি কোশ্চেনটা ওখানে ফরম্যাট তো আর চেঞ্জ করতে পারবো না, ওখানে ফরম্যাট যখন আমি করেছিলাম তখন অ্যানসারটা ই বলেই পুট করেছিলাম আর কি, যে আমি দেখলাম যে ই অ্যানসারটা হবে, যেখান থেকে কোশ্চেন লিখেছিলাম সেখানে এটাই অ্যানসার দেওয়া ছিল কিন্তু ভুল দেওয়া ছিল আর কি। যাক চলো পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছি আমরা। এমসিকিউ এ থাকবে বলো। লিমিট নট এক্সিস্ট, তখন স্যার পাথ বসিয়ে করব। আর যদি স্যার মানে হ্যাঁ যখন, দেখো আমি আবার বলে দিচ্ছি কথাটা মন দিয়ে শোনো, যখন কোশ্চেনে কোনো অপশনে ডাজ নট এক্সিস্ট বলে থাকবে তখন তো অবশ্যই পাথ বসিয়ে দেখবে যে নান অফ দিস অ্যান্সার কি ডাজ নট এক্সিস্ট কি নট কন্টিনিউয়াস, এরকম ব্যাপার থাকবে তখন অবশ্যই পাথ বসিয়ে চেক করবে। তারা একটা জিনিস বলি তোমরা সব সময়ের জন্য, যে আমি সিস্টেমটা কি বললাম যে কন্টিনিউটি চেক করার জন্য ফার্স্ট কি কাজ করবে না সাফিসিয়েন্ট কন্ডিশনটা দেখবে, সাফিসিয়েন্ট কন্ডিশনটা যদি নট স্যাটিসফাইড করে তখন আমরা একটা পাথ বসিয়ে দেখবো যে পাথ বসিয়ে কি হচ্ছে, লিমিট এক্সিস্ট করছে কি এক্সিস্ট করছে না। সাপোজ তুমি মনে করো যে তুমি সাফিসিয়েন্ট কন্ডিশনটা বের করলে, মানে দুটো পার্সিয়াল ডেরিভেটিভ বের করলে, দুটো পার্সিয়াল ডেরিভেটিভ ভ্যালু কিন্তু মানে দুটো পার্সিয়াল ডেরিভেটিভ যে ফাংশন পেয়েছে দুটো ফাংশন কিন্তু হয়তো যে কোনো একটা আনবাউন্ডেড ফাংশন, কি দুটোই আনবাউন্ডেড ফাংশন, তাহলে সাফিসিয়েন্ট কন্ডিশনটা নট স্যাটিসফাইড, ক্লিয়ার। তখন তাহলে সাফিসিয়েন্ট কন্ডিশন থেকে বলতে পারবো না যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে কিনা, কেন কনভার্সটা নট ট্রু, কনভার্স নট ট্রু বলতে যে কন্টিনিউয়াস ফাংশন হলে তার যে কোনো পার্সিয়াল ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট হতে পারে, তাহলে কন্ডিশন কনভার্সটা নট ট্রু। তার মানে এটা আমি শিওর যে দুটো ফাংশনের সাফিসিয়েন্ট কন্ডিশন যদি নট স্যাটিসফাইড করে তাহলে আমি কন্টিনিউটি প্রপার কন্টিনিউয়াস হচ্ছে কি হবে না সেটা আমি চেক করতে পারছি না। তাহলে সেকেন্ড স্টেপ কি বলেছিলাম না পাথ বসিয়ে চেক করব, দেখলাম পাথ বসিয়ে হয়তো লিমিট ভ্যালুটা সাপোজ কোথাও, তো এটার ক্ষেত্রে পাথ বসিয়ে সাপোজ লিমিট ভ্যালু 0 এলো, তো তার ক্ষেত্রে কন্টিনিউটি চেক করতে হবে কি করে না তখন ডেফিনেশন কাজে লাগিয়ে চেক করতে হবে। আর এত স্টেপ পর্যন্ত এমসিকিউ পরীক্ষাতে অ্যান্সার থাকবে না। যদি 5 নম্বরের কোশ্চেন পড়ে, লং কোশ্চেন পড়ে, যে 5 নাম্বার নেটের কোশ্চেন যদি পড়ো তখন তোমাকে এই ভাবনাটা রাখতে হবে, নাহলে এমসিকিউর জন্য তুমি ওই ভাবনা 1 নম্বর 2 নম্বর ওই ভাবনা যে পার্সিয়াল ডেরিভেটিভ তুমি বসাবে, পার্সিয়াল ডেরিভেটিভ দেখানোর পরে তুমি দেখবে যে তোমার পাথ বসিয়ে চেক করবে, দেখবে ভ্যালু যদি কিছু পাচ্ছ, আবার যদি এখানকার ভ্যালুর সঙ্গে সমান হয়ে যাচ্ছে তাহলে বুঝে নেবে এটা কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে বলে। আর যদি অপশন ডিসকন্টিনিউয়াস বলে থাকে তখন তোমাকে ডেফিনেশনটা ইউজ করতে হবে। আর ডেফিনেশন একদম ইউজ করে শেষ স্টেপ ফর 5 মার্কসের জন্য। আর এমসিকিউ কোশ্চেন করার জন্য ডেফিনেশন কিন্তু যেতে হয় না, তার আগেই হয়ে যায়। মানে এই দুটো কনসেপ্ট বললাম যে পার্সিয়াল ডেরিভেটিভ বাউন্ডেড দেখাবো এবং যদি না হয় পাথ বসিয়ে দেখবো, ওখানেই অ্যান্সার এসে যাবে, তার অত বেশি যেতেই হবে না। চলো আর কিছু ডাউট, নাহলে পরবর্তী কোশ্চেন যাবো। হ্যাঁ বলো। এমসিকিউ যখন থাকে যে কোন লিমিটটা এক্সিস্ট করছে, লিমিটের ওটা হচ্ছে পাথে এক্সিস্ট করে যাচ্ছে কিন্তু ওটা হবে না, মানে আনসারে কিন্তু ওটা নেই, ওটা এক্সিস্ট করে না, তাহলে হ্যাঁ প্রথমে আমি কি তো বলছি যে এরকম অনেক অনেক অঙ্ক আছে দেখবে, আমি অঙ্কটা অনেক অঙ্ক আছে দেখবে একটা পাথ বসিয়েছো
ধরো সেই পাথ বরাবর ভ্যালুটা তার পেয়ে গেছে, সেই পাথ বরাবর ধরো লিমিট ভ্যালু পেয়ে গেছে, কিন্তু অপর পাথ বসালে লিমিট ভ্যালুটা ডাজ নট এক্সিস্ট। ওই জন্য আমি বলেছিলাম যখন লিমিট ডাজ নট এক্সিস্ট এই কথাটা আসবে, মানে পাথ বসিয়ে একমাত্র ভেরিফাই করে লিমিট ডাজ নট এক্সিস্টের ক্ষেত্রে, লিমিট এক্সিস্টের ক্ষেত্রে কিন্তু পাথ বসিয়ে কখনো ট্রু নয়। কেন, কারণটা তোমাকে আগের দিনে বুঝিয়েছিলাম, কারণটা তোমাদের বারবার করে বুঝিয়েছিলাম যে সাপোজ আমি একটা তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আরেকবার, যে সাপোজ আমি যে পাথটা ধরি, আমি একটা অঙ্ক দিলাম ধরো 2xy বাই কত x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এই এফ অফ এক্স কমা ওয়াই এটা পাথ দিয়েছি, তাহলে এখানে পাথটা আমি ধরলাম এটা y সমান mx একটা সরলরেখা ধরলাম। কেন এখানে দেখো আর একটা মজার জিনিস আছে, এখানে আমরা সবাই কেউ অতটা খেয়াল করেছো কিনা জানি না, তোমরা কেউ লক্ষ্য করেছো কিনা, x কমা ওয়াই নট ইকুয়াল টু 0 0 থাকে, আমি কোশ্চেন একটু ভালো করে লিখছিলাম, এফ অফ এক্স কমা ওয়াই সমান থাকে 2xy বাই থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে এক্স কমা ওয়াই নট ইকুয়াল টু 0,0 আর 0 যখন কত এক্স কমা ওয়াই সমান 0,0। দেখবে তুমি যতগুলা পাথ পুট করেছো, যতগুলা পাথ দিয়ে অঙ্ক করেছো আমাদের মাইতি ঘোষের বইতে, যারা মাইতি ঘোষের বইটা ফলো করছো, যতগুলো অঙ্ক আছে দেখবে, যতগুলো পাথ তুমি পুট করেছো, যত অঙ্ক আছে সবগুলো দেখবে সমস্ত জায়গায় 0 0 নিয়ে কথাবার্তা, আদার্স কোনো নিয়ে কথাবার্তা নয়, 0 0 নিয়েই কিন্তু কথাবার্তা হচ্ছে আমাদের। ওই জন্য আমরা যে পাথ পুট করি সেই পাথটা কি পাসেস টু অলওয়েজ অরিজিন ধরতে পারি আমরা। যদি 0 0 পয়েন্টে না থাকে, আদার্স কোনো পয়েন্টে থাকে, তখন কিন্তু পাথ তুমি আদার্স কোনো পাথ ধরতে পারবে না। ওই পয়েন্টে যেন পাস করে সেই পাথটা তোমাকে ধরতে হবে। সাপোজ 1 1 পয়েন্ট যদি হয়, তাহলে আমাদের এটা কি, এটা হচ্ছে 1 1 পয়েন্ট, আমি সব 1 1 পয়েন্টে y সমান x পাথ চলে যাবে, তাহলে 1 সমান 2 পয়েন্ট, তাহলে এটা x সমান 1 y সমান 2, ধরো এটা, তাহলে তোমাকে এমন একটা পাথ ধরতে হবে যেটা যেন এই পয়েন্টটাতে পাস করে সেরকম পাথ তোমাকে চুজ করতে হবে, এই পয়েন্টে পাস করে সেরকম পাথ চুজ করতে হবে। আর এখানে দেখো প্রত্যেকটা অঙ্কের বইতে দেখা আছে দেখবে প্রত্যেকটা অঙ্ক ব্রেকিং আছে, একমাত্র 0 0 পয়েন্ট আছে দেখবে, মানে 0 0 পয়েন্টেই কিন্তু আমাদের কথাবার্তা। এবং তুমি দেখবে যে লিমিট কন্ট্রোল যখন পড়েছিলে তখন ওই একই কথাবার্তা ছিল, 0 0 পয়েন্ট নেই আমাদের ব্যাপারটা বোঝার জায়গা আছে, 0 0 পয়েন্টে ফাংশন ডাজ নট এক্সিস্ট, কোনো এক্সিস্ট। এই যে ফাংশন, এটার অর্থটা কি, যে 0 0 পয়েন্টে ফাংশনটার ভ্যালু 0, আদার্স পয়েন্টে ফাংশনটার ভ্যালু এখানে বসালে তুমি পেয়ে যাবে। ধরো 1,2 পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত আসবে, না এখানে x এর জায়গায় 1, y জায়গায় 2 বসালে তুমি পেয়ে যাবে। এবার যেহেতু এখানে যে 0 0 পয়েন্টে ফাংশনটা ব্রেক হচ্ছে না, সেহেতু যে পাথগুলো আমরা চুজ করি সেটা কি পাথ চুজ করি, না পাসেস টু অরিজিন পাথ চুজ করি। আর যদি 0 0 পয়েন্টে ফাংশনটা ব্রেক না থাকে, তাহলে পাসেস টু অরিজিন পাথ চুজ করে কিন্তু কখনোই অঙ্ক হবে না, কখনোই অঙ্ক হবে না। আমি সেরকম হয়তো একটা উদাহরণ পেলে তোমাদেরকে পরের ডেটে দিয়ে দেবো, যে দেখবে একটা হয়তো 0 0 পয়েন্টে ব্রেক হচ্ছে না, মাইথি ঘোষের তো সমস্ত বইতে তো 0 0 পয়েন্টে ব্রেক দিয়ে অঙ্ক দেওয়া আছে, আমি সেরকম অঙ্ক কোনো পাই যে 0 0 পয়েন্টে ব্রেক হচ্ছে না, আদার্স কোনো পয়েন্টে ব্রেক হচ্ছে, তাহলে সেক্ষেত্রে পাথটা কি চুজ করবো, সেক্ষেত্রে পাথটা কিন্তু যে পয়েন্টে ব্রেক হচ্ছে ওই পয়েন্টে পাস করতে হবে, এই যে পরিষ্কার কথাবার্তা। এরকম যদি কেউ এক্সাম্পল পাও, এই হোয়াটসঅ্যাপে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে কোশ্চেনটা সেন্ড করবে, যেরকম কোনো এক্সাম্পল যদি পেয়ে থাকো কেউ যেখানে ফাংশনটা ব্রেক হচ্ছে 0 0 ছাড়া আবার কোনো পয়েন্টে, তার ক্ষেত্রে পাথ ব্যাপারটা আমি বলে দেবো। এবং এই যে পাথটা আমি চুজ করি, পাথটা কেমন চুজ করি, না লব হর থেকে যেন ডিগ্রিটা আউট হয়ে যায়, সেম ডিগ্রিটা থাকে, মানে দ্যাট ইজ আমি এমন বসাবো যেন ভেরিয়েবল গুলো আউট হয়ে যায়। আমার কাজ কি, এখানে y কে x এ কনভার্ট করছি কি x কে y এ কনভার্ট করছি, বা একটা পাথ বরাবো, সেখানে এমন কনভার্ট বা এমন পাথটা পুট করবো যেখান থেকে কি, না টোটাল ভেরিয়েবলটা আউট হয়ে যায়। ধরো এই যে y সমান আমি mx পাথ বসালাম, y সমান mx পাথ চুজ করলাম, তো এখানে y সমান mx পাথ বসালে ভ্যালুটা কত আসে, না 2m/1 + m স্কয়ার আসে, এই ভ্যালুটা আসে। ধরো আমি আরেকটা পাথ দিলাম, f of x, y সমান দিলাম 2x স্কয়ার y বাই দিলাম ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এখানে y সমান mx পাথ পুট করো, y সমান mx পাথ পুট করলে ভ্যালুটা কত আসবে, দেখো mx স্কয়ার মানে x একটা থেকে যাবে, একটা 2mx বাই কত, লিমিট ভ্যালুটা 1 + m স্কয়ার, যাতে মনে পড়ছে যে ভ্যালুটা যেইভাবে ভ্যালুগুলোতে বেরায়, মানে আমরা লিমিট এক্সটেন্স টু 0 এখানে পুট করে যে ভ্যালুগুলো পাইছি, রেজাল্ট ফাইনাল ভ্যালুগুলোর কথা আমি বলছি, তাহলে ফাইনাল ভ্যালু এখানে আছে, তখন এখানে কিন্তু এইটার ক্ষেত্রে ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, আর এটার ক্ষেত্রে ভ্যালুটা কত আসছে, এটা আসছে। এর মানেটা কি, যে y সমান mx, এটা একটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, বারবার করে বলছি নট এ স্ট্রেট লাইন, এটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, মানে যেখানে m টা প্যারামিটার, মানে m এর মান চেঞ্জ করলে সরলরেখা তুমি চেঞ্জ হবে। তাহলে y সমান x মানে এখানে 45, এটা 45, আমি y সমান 2x সরলরেখা দেবো, y সমান 3x সরলরেখা দেবো, এবং বিভিন্ন সরলরেখা চেঞ্জ হলে এই সরলরেখা বরাবর ফাংশনটার লিমিট ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে,
ফাংশনটার লিমিট ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে একটা পাথ বরাবর ডিফাইন্ড পাথ যদি ডিফাইন্ড লিমিট ভ্যালু পাই, তাহলে কি আমরা লিমিট এক্সিস্ট করছে বলে বলতে পারি? তাহলে কি আমরা লিমিট এক্সিস্ট করছে বলে বলতে পারবো? লিমিট না। এক্সিস্ট করছে মানেটা কি? আমি তোমাদের লিমিট কন্টিনিউ পড়ার সময় বলেছিলাম কি যে লিমিটের ডেফিনেশন কি, যে লিমিট কেন পড়বো আমরা, বা লিমিট কথাটা কেন আসছিল আমাদের সিঙ্গেল ভ্যালুর ক্ষেত্রে আমি বলেছিলাম, ভুলে গেছো হয়তো, বা মনে থাকলে এখন জিজ্ঞাসা করবো না, পরে জিজ্ঞাসা করবো যে লিমিট, যে আমাদের ডেফিনেশন, যে লিমিটের ডেফিনেশনটা কি ছিল, আমরা লিমিট চ্যাপ্টারটা কেন পড়বো। তোমাদের প্রত্যেকেই বলবো যারা এই কনসেপ্টটা করতে যায় যে লিমিট কেন পড়বো, বা লিমিট চ্যাপ্টারটা আমাদের পড়ার কি প্রয়োজনীয়তা আছে, এইগুলা কনসেপ্ট করতে পারবে কিন্তু হায়ার অ্যালজেব্রা মানে হায়ার বুক নয়। এই যে 11-এর যে 12-এর যে বই আছে, 11-এর বইতে দেখবে ওই যে এসএনদের যে বই আছে, ওই যে ইন্ট্রোডাকশন পার্টটা আছে সেখানটাতে পড়বে সবসময়। যে ফাংশনটা ব্রেক আছে মানে কি, ওই পয়েন্টে ফাংশনটার লিমিট ভ্যালু বা ফাংশনাল ভ্যালুটা এক্সিস্ট করছে না, তাহলে সেই পয়েন্টে ফাংশনটা ভ্যালু টেকনিকটাকে আমরা সাধারণত লিমিট বলে থাকি। কিন্তু এখানে ওই পয়েন্টে ফাংশনাল বলে দিয়েছে 0 0 হবে বলে, ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু বলছে 0 0 হবে। এখানে ফাংশন ডিফাইন করে বলে দিয়েছে ওই পয়েন্টে 0 0 পয়েন্টে ফাংশনটা হলো 0, আর বাকি জায়গায় ফাংশনটা এটা। কিন্তু আমি জোর করে চেষ্টা করছি যখন এক্সটা টেন্স টু এক্স আর ওয়াই টেন্স টু 0 0 যখন যাবে, যখন 0 0 কাছাকাছি যাবে, তখন ফাংশনটার ভ্যালু কি আসবে সেটা আমি বের করার চেষ্টা করছি। তার মানে পরিষ্কার কথাবার্তা, আমি যদি বলি যে এখানে 0 0 পয়েন্টে ফাংশনটার ভ্যালু দেওয়া নেই, সাপোজ মনে করো 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু দেওয়া নেই, তো এখন কাজ কিনা 0 0 পয়েন্টে ফাংশনটা ভ্যালু বের করার টেকনিক আমি অ্যাপ্লাই করছি, সেটাই যে লিমিট। কি করে বের করব, তাহলে কি করে বের করবো 0 0 পয়েন্ট, কারণ তার নেইবারহুডে আমাদের কি করি যে যদি নেইবারহুড কনসিডার করি, তাহলে এটা আমি নেইবারহুড কনসিডার করলাম, 0 0 নেইবারহুড আমি কনসিডার করলাম, দিস ইজ নেইবারহুড। তাহলে এই নেইবারহুড দেখতে পাচ্ছ, এখানে একটা লিমিট ভ্যালু, এখানে একটা লিমিট ভ্যালু, এখানে একটা লিমিট ভ্যালু, এখানে লিমিট ভ্যালু, এখানে লিমিট ভ্যালু, ডিফাইন্ড লিমিট ভ্যালু পাচ্ছি, ডিফাইন্ড লিমিট ভ্যালু না ফাংশনটা ডিফাইন্ড ভ্যালু পাচ্ছি। এক্স এর কাছাকাছি যত আসবো, ধর 0 এর কাছাকাছি যত আসবো, ধর আমি 0 কাছাকাছি আর একটা পয়েন্ট এখানে দিলাম 0 কাছাকাছি, আমি এই জায়গাটা দিয়েছি, এই জায়গাটা দিলাম 0 কাছাকাছি, তাহলে এই পাথ ওর লিমিট ভ্যালুটা পেয়েছি কত না, এখানে এম এর মান এই যে 2m বাই যেটা ছিল 2m/1 + m স্কয়ার, এখানে m এর মান 1 বসালে যেটা পাবো। আবার যখন এই পাথটা ধরো তখন এটা কত, এটা আমি y সমান x ধরছি, এটা y সমান ধরো 3x, এটা y সমান ধরো 2x, তাহলে এখানে m এর মান 3 বসালে এই যে ভ্যালুটা পাবো সেটাই যে ফাংশনটার ভ্যালু, 0 এর কাছাকাছি ভ্যালু। আবার যখন m সমান 1 বসাবো তখন এই ফাংশনটা 0 এর কাছাকাছি ভ্যালু, তখন এই ভ্যালুটা, তাহলে 0 এর কাছাকাছি ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে 0 এর কাছাকাছি ভ্যালু আমি আরো গ্রাফটাকে আমি বোঝানোর জন্য একটু দূরে দিয়েছি, আরো কাছাকাছি নিয়ে আসতে, একদম 0 এর পাশাপাশি নিয়ে আসতে হবে, নিয়ার অ্যাবাউট 0 এর কাছাকাছি নিয়ে আসতে হবে। তখন দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। তাহলে ফাংশনটার 0 এর কাছাকাছি যখন ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি, তাহলে 0 পয়েন্টে তার ভ্যালুটা থাকবে বলে কখনো মনে হয়? 0 পয়েন্টে ফাংশনের 0 আছে, কিন্তু তাহলে 0 পয়েন্টের কাছাকাছি এলে ফাংশনের ভ্যালু কি আদার্স কোনো পাবো, আমি আদার্স পাবো না। ওই জন্য ফাংশনটা বলা হয়েছে 0 0 পয়েন্টে লিমিটটা ডাজ নট এক্সিস্ট। লিমিট ডাজ নট এক্সিস্ট বলতে কি, এক্স এর আর ওয়াইটা যদি 0 এর কাছাকাছি যায় তখন ফাংশনটার ভ্যালু কিন্তু আমরা বের করতে পারছি না। এবার এখানে দেখো, যখন এই পাথটা বসাবো, যখন এই পাথটা বসাচ্ছি তখন ফাংশনের ভ্যালু কত পেয়েছিলে, 0 পেয়ে যাচ্ছে। তার মানে কি এই পাথ এই লাইন বরাবর যায়, এই লাইন বরাবর যায়, এই লাইন বরাবর যায়, ফাংশনটার ভ্যালু 0 এর কাছাকাছি এলে ভ্যালুটা কি পাচ্ছি না, 0ই পাচ্ছি আমরা। তখন সেটা ডেফিনেশন কাজে লাগিয়ে আরেকটু দেখে নেবো যে আমাদের যেটা পাচ্ছি এটা অরিজিনাল সত্য না মিথ্যা। একটা পাথ যেহেতু আমরা দেখলাম, আর একটা পাথ তো হয় না 0 0 বরাবর, তো কখনো একটা পাথ হয় না। এই ধরো 0 0 বরাবর, 0 0 বরাবর y সমান mx একটা পাথ হতে পারে, আমি y সমান ধরো একটা পাথ বলছি y সমান mx স্কয়ার হতে পারে, কি আমি এর কোনো পাথ বললাম x সমান my স্কয়ার হতে পারে, আর ডিফারেন্ট পাথ থাকতে পারে। তাহলে আমি একটা পাথ দিয়ে বসিয়ে দেখলাম যে ভ্যালুটা 0 আসছে। সব এরকম কত রকম পাথ আছে পৃথিবীতে, সমস্ত রকম পাথের ক্ষেত্রে আমি চেক করতে যাবো, এটা সম্ভব না। সেই কারণে আমরা কি কাজ করিনি, যখন আমরা পাথ বসিয়ে দেখে নিই তখন আমরা যখন ভ্যালুটা আসে তখন ডেফিনেশন কাজে লাগিয়ে দেখায়। এবার এমসিকিউর ক্ষেত্রে তোমাকে অপশন দেখে দেখতে হবে। ধরো এখানে এই অপশনটার ক্ষেত্রে তুমি কি কাজ করবে, এই অপশনটার ক্ষেত্রে সাপোজ এগুলো তোমাকে এই অপশনটার ক্ষেত্রে সাপোজ এটা ধরো 1, এগুলা কোনো থাকলোই না, ধরো এগুলো কোনো থাকলোই না, ইফ কন্টিনিউয়াস অথবা ডিফারেন্সিয়েবল, আর নট কন্টিনিউয়াস নট ডিফারেন্সিয়েবল এগুলো থাকবে, তখন তুমি কি কাজ করবে। ধরো এই অপশনগুলো নেই, এই অপশনগুলো না দিয়ে তোমাকে দিল ইফ কন্টিনিউয়াস দিতে দিবে ইফ ডিফারেন্সিয়েবল, সি দিয়ে দিবে ডাজ নট কন্টিনিউয়াস, নট ডাজ নট কন্টিনিউয়াস, সিতে অপশনটা দিল ইফ ডাজ নট কন্টিনিউয়াস,
বা ডিফারেন্সিয়েবল। আচ্ছা ডিতে হয়তো দিল ডিতে দিল না, ডিতে দিল হয়তো না, তা তখন তুমি কোন অপশন, তখন তুমি কি চিন্তা ভাবনা করবে? আমি তো ফার্স্ট চিন্তা ভাবনা করবো ওয়াই সমান এক্স বসবি। তুমি ওয়াই সমান এম এক্স বসাতে পারো, ওয়াই সমান এক্স বসাতে পারো, একই ব্যাপার। হয়েছে কি, এম এক্স বসালে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় আর কি। ওয়াই সমান এম এক্স বসালাম, দেখো ভ্যালুটা কত আসছে, জিরো পাচ্ছি, ভ্যালুটা আমরা কত পাচ্ছি, জিরো পাচ্ছি। তাহলে এখানে ফাংশনের জিরো জিরো পয়েন্টে ফাংশনের ভ্যালু কত, না জিরো। তাহলে মানে আমরা দেখাতে পাচ্ছি একটা পাথ বরাবর লিমিট এক্স কমা ওয়াই টেন্ডস টু জিরো জিরো, এফ অফ এক্স কমা ওয়াই ভ্যালুটাও পাচ্ছি জিরো। আবার এখানে ফাংশন জিরো, তার মানে এই কন্টিনিউয়াস একটা হতে পারে, আমার কন্টিনিউয়াস হতে পারে। তখন আমরা কন্টিনিউয়াস যেহেতু হতে পারে আমি বলছি, তখন আমি ডেফিনেশন না গিয়েও কিন্তু আমি একটা দেখি সাফিসিয়েন্ট কন্ডিশনটা একটু ভেবে নেবো। তখন সাফিসিয়েন্ট কন্ডিশনটা ভেবে নেবো, কি সাফিসিয়েন্ট কন্ডিশনটা ভেবে নেবো যে ডেল এফ আর ডেল ওয়াইটা এক্সিস্ট করছে কিনা, ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই দুটো এক্সিস্ট করছে কিনা দেখবো। ওরা এক্সিস্টের পর দেখবো দুটো বাউন্ডেড হচ্ছে কিনা। যদি বাউন্ডেড হয়ে যায়, তাহলে আমার বাউন্ডারি দেখার থেকে দেখবে দুটো ভ্যালু যদি এক্সিস্ট করে এবং দুটোর যদি যে কোনো একটা কন্টিনিউয়াস হয়, তাহলে আমি সেটা আগে দেখবো, কেন ডিফারেন্সিয়েবল অপশনটা যেহেতু আছে। বাউন্ডেড তুমি যদি দেখাতে বড় ফাংশন হলে তুমি বাউন্ডেড দেখাতে হয়তো একটু ভয় পাবে, তুমি কন্টিনিউয়াস হচ্ছে কিনা দেখে নেবে, যে দুটো ভ্যালু পাবে সে দুটো ভ্যালু কন্টিনিউয়াস হচ্ছে কিনা দেখে নেবে। যদি কন্টিনিউয়াস হয় তাহলে ডিফারেন্সিয়েবল আমাদের কন্টিনিউয়াস হবে। ধরো তোমার এখানে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, কেন ডিফারেন্সিয়েবল হবে, দুটো ভ্যালু জিরো পেয়েছি, তো দুটো ভ্যালু জিরো পেয়েছি মানে এখানে ফাংশনটা কি আসবে, কোন অপশনটা তখন ট্রু হবে, পার্টিকুলার কোন অপশন ট্রু করবে, তুই এ করবে না বি করবে, তখন অপশনটা কি করবে, এ করবে না বি করবে বলো। বি। আর কেউ বাকিরা, বাকিদের কোনো রেসপন্স নেই কেন, রেসপন্স করো। স্যার আপনি মানে কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়াল দুটোই হবে বললেন তো? হ্যাঁ, আর দুটোই তো হবে, তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে দুটো ভ্যালু, দুটো পার্সেল ডেরিভেটিভ দুটো জিরো, কারণ জিরো হচ্ছে মানে কন্টিনিউ, দুটো বাউন্ডেড বলতে পারি, তাহলে এ আর বি তো স্যার দুটোই হবে, মানে এ আর বি তো দুটোই হবে। এখানে না বি অপশনই বললেই এরকম তো নেই, এটা অপশনটা এরকম কন্টিনিউয়াস দেওয়া আছে, করবে। বি এখানে এর তো অপশনই অপশনটাই নেই। তো ইমপ্লাই করছে যে ওটা ঠিক আছে, কন্টিনিউয়াস ঠিক আছে, হবে। বাকিরা চুপ করো। ঠিক আছে, আচ্ছা বাকিরা যে রেসপন্স করছো না বা বাকিরা যে চুপচাপ থাকছো, এটা যে কত ক্ষতি তোমরা পরে বুঝতে পারবে। যাক ছাড়ো, দেখো এখানে কি আসবে, বি অপশনটা সুস্মিতা একদম ঠিক বলেছে, বি অপশন টু করতে হবে। অনেকে মানে হবে না এই অপশন, কেন এই অপশন হবে না, না যেটা বেটার রেজাল্ট, এফ ডিফারেন্সিয়েবল বলা মানে কন্টিনিউয়াস তার মধ্যে আছে, তুমি কন্টিনিউয়াস মানে যে ডিফারেন্সিয়েবল সেটা বলতে পারবে না। তুমি এটা ঠিক করলে, কিন্তু এটা তো ঠিক হতো, ডিফারেন্সিয়েবল মানেই কিন্তু কথাটার মধ্যে লুকিয়ে আছে কন্টিনিউয়াস বলে, তার মানে আর ভাবার দরকার নেই, এই ফাংশনের নেচার তোমার বলা হয়ে গেল। কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল এই কথাটা বলার থেকে শুধু ডিফারেন্সিয়েবল, কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল একসঙ্গে ডিফারেন্সিয়েবল বলতে পারি, কিন্তু কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল কে একসঙ্গে কন্টিনিউয়াস বলতে পারবো না। সেখানে এই অপশন তখন হবে না, তখন একমাত্র কোন অপশন ট্রু হবে, বি অপশনের ট্রু হবে। চলো বোঝা গেছে। হ্যাঁ স্যার। চলো পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আমরা, পরবর্তী কোশ্চেন কি আছে না, এই যে ফাংশনটা একটা ম্যাপিং, যেখানে ডিফাইন করা আছে যে সাজ দ্যাট এক্স কমা ওয়াই, মানে সাজ দ্যাট এফ অফ 0,0 সমান 0, দ্যাট ইজ 0 0 পয়েন্ট এর ফাংশনটা ভ্যালু 0, ডিটারমাইন হুইচ অফ দ্য ফলোইং আর কন্টিনিউয়াস, যে কোনটা কন্টিনিউয়াস ফাংশন হবে at 0 0 পয়েন্ট। তার মানে দেখো 0 0 পয়েন্ট এর ফাংশনটা ভ্যালু দেওয়া আছে, তাহলে কার এক্স ওয়াই টেন্ডস টু 0 0 তে লিমিট ভ্যালুটা 0 হবে সেটা আমাকে দেখতে হবে কোন ফাংশনটার ক্ষেত্রে। এখানে এতগুলো ফাংশন দেওয়া আছে, সবচেয়ে মজার জিনিস এটা একটা আমাদের পরিচিত ফাংশন, এটা একটা আমাদের পরিচিত ফাংশন, কিন্তু এই ফাংশন একটু মনে রাখতে দেবে যে এটা পরিচিত ফাংশন। এই ফাংশনটা মাইতি ঘোষের বইতে যতগুলো কোশ্চেন আছে প্রত্যেকে বারবার করে প্র্যাকটিস করবে, তারা জ্যামের কোশ্চেন আর এখানে ভাবতে হবে না, যে কোনো অঙ্ক তোমরা পারবে। প্লাস সাইন 1/x, এই যে কনস্ট্যান্টটা দিয়েছে আগে, এটা নিয়ে আমি আলোচনা করছি, যেখানে x, y নট ইকুয়াল টু 0 আর যেখানে x, y সমান 0 বলেছে। তো এই ফাংশনে যেখানে x গুণ থাকতো, এখানটা কত আছে x, তাহলে এখানে যদি y গুণ থাকতো, এখানে যদি y গুণ থাকতো, ফাংশনটার বৈশিষ্ট্যটা দেখো খুব সুন্দর, 1/y, এখানে x তাহলে এখানে y, আর এখানে y এখানে x, যদি y গুণ থাকতো তাহলে এটা লিমিট ভ্যালু কত, না লিমিট x, y টেন্ডস টু 0 0, এই ভ্যালুটা আসতো কত আমাদের 0। এটা মাইতি কোষের বই তোমরা দেখে নেবে, আমাদের ওই বড় লিমিট ভ্যালুটা কনসেপ্ট কাজে লাগলে 0 0 মানে একদম মুখে মুখে হয়ে যাচ্ছে, কেন 0 0 হয় না, ডেফিনেশন কাজে লাগে দুই অঙ্কটার ক্ষেত্রে, যে এপসাইলন গ্রেটার দেন 0 ধরবে কত, তার মানে আমাদের x sin 1/y প্লাস কত y sin 1/x মাইনাস 0 সমান কত আসবে। সবসময় জিনিসটা খেয়াল রাখবে, দেখো যে এখানে x আর y, yx মানে x গুণ থাকলে সেটা 1/y টা থাকবে,
তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের সমান কত হয়, x sin 1/y প্লাস y sin কত 1/x এটা হয়। তাহলে এটা পলিনোমিয়াল ক্যালকুলেশন করলে কত আসবে, লেস ইকুয়ালস টু মড অফ x sin 1/y প্লাস কত y sin 1/x এটা হয়। তাহলে এটা লেস ইকুয়ালস টু কত মড x মড অফ কত, সরি লেস ইকুয়ালস টু ইকুয়ালস টু, লেস ইকুয়ালস টু দিবে sin অফ কত 1/y, এটা তো লেস ইকুয়ালস টু বা এটা সমান দাও, তাহলে এখানে লেস ইকুয়ালস টু দিবে না, প্লাস কত মড y প্লাস sin অফ কত প্লাস না মড অফ, এখানে সমান কত মড x মড অফ sin 1/y প্লাস মড y প্লাস মড অফ sin 1/x এটা হয়। এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে এটা যদি হয় তাহলে এখানে এই যে ভ্যালুটা sin এর cos এর ভ্যালুটা দুটো তো sin এর ভ্যালু, এটা কত লেস ইকুয়ালস টু 1 হয়, তাহলে এটা কত আছে মড x প্লাস মড y এটা আসবে। তো এটাকে পরিষ্কার এপসাইলন ধরবো, এটাকে লেস দেন আমি কি দেখাবো, লেস দেন এপসাইলন। কখন এটা এপসাইলন দেখাতে পারবো না, ইফ যদি ইফ কত মড x টা লেস দেন এপসাইলন y2 এন্ড মড y টা লেস দেন এপসাইলন y2, তাহলে ডেফিনেশন থেকে আমরা এটা পলাইনে বলতেই পারলাম কি যে মড অফ f অফ x, y মাইনাস f অফ 0, 0 সমান লেস দেন এপসাইলন যখন কত সরি f অফ 0, 0 তখন মাইনাস 0 করো, মাইনাস 0 যখন কত x মাইনাস 0 লেস দেন কত ডেল্টা, y মাইনাস 0 লেস দেন ডেল্টা, যেখানে ডেল্টা সমান কত ধরবে, যেখানে ডেল্টা সমান এপসাইলন y2 গ্রেটার দেন 0, এই যে ডেফিনেশন থেকে বলতে পারো। এখানে এই কোশ্চেন শুধু এটুকু মিস্টেক করে দিয়েছি আমি, কোশ্চেনটা কি দিইনি আমি এখানে y দিইনি, যারা তোমরা কোশ্চেনটা পরিচিত কোশ্চেন দেখে সঙ্গে সঙ্গে লিমিট ভ্যালু ছিল তাহলে এটাও কন্টিনিউয়াস হতে পারে বলে, কিন্তু না এখানে যখন এটা দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমরা দেখাতে পারছি না x প্লাস এটা কত থাকছে, কত থাকছে এখানে x প্লাস তখন y থাকছে না, এখানে কত থাকছে 1 থাকছে, তাহলে 1 থাকলে আমরা কি করে দেখাবো বলো এবার, x প্লাস 1 মড x প্লাস মড 1 দ্যাট ইজ আমাদের কত আসবে মড x প্লাস 1 ই ভাবো, তাহলে মড x প্লাস 1 টাকে আমরা কিভাবে দেখাবো বলো, কে বলতে পারো মড x প্লাস 1 টা কিভাবে দেখাবো আমরা, না কেন এখানে এটাকে করতে হবে 1 টাকে আমি কেন আমি এইভাবে কেন করতে হবে, দেখ আমি এটা এখন এটা ভাবনা চিন্তা করব, 1 লেস দেন এপসাইলন বাই 2 ধরলে আমি এরকম বাবা 1 কে এরকম ধরা যায় একটা নাম্বার, আচ্ছা এটা মড x এর মধ্যে কে বড়, এই দুটোর মধ্যে x তো xy তো বিলংস টু r, একটা মড x প্লাস 1 একটা হচ্ছে মড x, তাহলে কে বড় হবে অলওয়েজ mod x plus 1 মড x প্লাস 1 হবে, তো এটা তো অলওয়েজ গ্রেটার দেন আছে, তাহলে এখান থেকে আমি বলতেই পারবো যে অলওয়েজ গ্রেটার দেন কত, এটা অলওয়েজ গ্রেটার দেন মড x, অলওয়েজ গ্রেটার দেন এপসাইলন, যখন কত মড x লেস দেন এপসাইলন, হয়েছে কি আমাদের সূত্র অনুসারে কি জানি মড x লেস দেন এপসাইলন, যখন এটা করতে পারবো তো তাহলে অলওয়েজ এটা কত গ্রেটার দেন এপসাইলন আসবে তো আমাদের, তখন আমরা বলতেই পারবো না যেটা লিমিট এক্সিস্ট করছে বল, তখন আমরা এটা বলতেই পারবো না যে লিমিট এক্সিস্ট করছে বল, ক্লিয়ার, যদি এখানটা y গুণ থাকতো তাহলে বলতে এটা লিমিট এক্সিস্ট করছে বল, ব্যাপারটা বোঝা গেছে যে মড x টা লেস দেন এপসাইলন, এই ভ্যালুটা এপসাইলনের ছোট ভ্যালু কিন্তু তার থেকে এটা বড় আসছে, তাহলে আমি এপসাইলনের মান পরিষ্কার পাই, এপসাইলন যদি 0.5 ধরি তাহলে তার থেকে ছোট ভ্যালু হচ্ছে মড x, তার থেকে ছোট ভ্যালু, তাতে ছোট যে কোনো ভ্যালু ধরো, তাতে আমি ধরো মড x 0.4 ধরলাম, তাহলে আমাদের আরো কত আসবে 0.4 1.1 প্লাস 0.4, তাহলে আরো বড় হয়েছে সেটা, আমি এখানে 0. এটা ধরবো না, আরো ধরো আমি 0.00001 ধরলাম, এটা ছোট ভ্যালু এপসাইলনের থেকে, তাহলে 1 প্লাস এপসাইলন সেটা কত আসবে 1 প্লাস মড x মানে কত 1 প্লাস 0.0001, এটা পয়েন্ট কিন্তু 0.1, তাহলে এটা কত আছে 1.12, তিনটে 0 তিনটে 01 তিনটে 01, তাহলে এই ভ্যালুটা সেটা কি এপসাইলনের ছোট হবে কখনো, তাহলে হবে না, তাহলে এটা কি নট কন্টিনিউয়াস, ক্লিয়ার, তাহলে লিমিট এক্সিস্ট করছে না, তাহলে আমাদের এর অপশনটা চলে গেল, এরপর ভাবনা চিন্তা যে এ বি কে আমরা ভাবনা চিন্তা করব কিভাবে, দেখো এ বি কে ভাবনা চিন্তা করতে গেলে এখানে আমাদের এমসিকিউ যেহেতু অপশনে আছে তাহলে আমরা ডি হচ্ছে না, এটা ক্লিয়ার, আচ্ছা এরপর দেখে নেবো নান অফ দিস দিয়ে আমাদের সমস্যা করে দিয়েছে, যদি অপর কোনো ফাংশন দিত তাহলে আমরা কিন্তু পাথ বসিয়ে খুব সহজে দেখে নিতাম, তাও এখানে পাথ বসিয়ে কিন্তু আমরা ভেরিফাই করে অ্যান্সারটা করতে পারবো, দেখো পাথ বসিয়ে y সমান যদি mx পাথ বসাই প্রথমটা ক্ষেত্রে y সমান mx পাথ বসালে কত x স্কয়ার m স্কয়ার x স্কয়ার বাই কত x স্কয়ার প্লাস m স্কয়ার x স্কয়ার, তাহলে এটা কত আসছে দেখো m স্কয়ার x স্কয়ার বাই 1 প্লাস m স্কয়ার, যখন এটা কত টেন্ডস টু 0 অ্যাড কত x টেন্ডস টু 0 নিচ্ছি, হ্যাঁ কি না, তাহলে আমরা এটা শিওর কি এটা লিমিট এক্সিস্ট করতে পারি, লিমিট এক্সিস্ট করছে আমরা দেখতে পাচ্ছি পাথ বসছে, এবার আমরা ডেফিনেশন কাজে লাগিয়ে দেখবো যে এক্সিস্ট করছে না করছে না, ডেফিনেশন কাজে লাগিয়ে দেখবো যে লিমিট এক্সিস্ট করছে না করছে না বলে, আচ্ছা তাহলে এটা যদি জায়গায় চলো এটা একটু দেখে নিচ্ছি এই ফাংশনটা, তাহলে এটা x ইনটু কত mx বাই কত
এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার, এটা সমান কত আসবে এম বাই ওয়ান স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে দেখো এটা ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুজ হবে, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটাও লিমিট এক্সিস্ট করছে না, এটাও লিমিট এক্সিস্ট করছে না। তার মানে দেখবো এটার লিমিট এক্সিস্ট করছে কিনা। তাহলে এটার লিমিট এক্সিস্ট করছে কিনা দেখার থেকে আমি এটা কন্টিনিউয়াস হবে কিনা যদি চেক করে নিই 0 0 পয়েন্টে, সব থেকে বেটার পার্সিয়াল ডেরিভেটিভ বের করবো, এফএক্স 0 0 পয়েন্টে বের করবো। আমি লিমিট ভ্যালু দেখার থেকে আমি যদি কন্টিনিউয়াস হচ্ছে না চেক করে নিতে পারি, তাহলে তো আমাদের কাজ শেষ, কোন ফাংশন কন্টিনিউয়াস আমি বলতে পারবো। তাহলে 0 0 পয়েন্ট এফএক্স 0 0 পয়েন্টের ভ্যালু কত আসছে, এফএক্স 0 পয়েন্টের ভ্যালু না মুখে মুখে বলো এফএক্স 0 পয়েন্টের ভ্যালু, এগুলো এগুলো বারবার লেখার দরকার নাই, h,0 মাইনাস এফ অফ 0,0 বাই কত h, 0 0 পয়েন্টের ভ্যালু বলা আছে 0, এফ অফ 0 0 ভ্যালু 0 বলাই আছে, তাহলে h,0 মানে 0 আসবে। আবার কত যখন 0, কে আসবে fy 0, 0, তখন দেখো 0, কে আসবে, তো এগুলো মুখে মুখে করতে হবে কিন্তু 0, কে মাইনাস 0 0 বাই কত কে, তাহলে এটাও 0 আসছে, তাহলে দুটো 0 আসছে, দুটো ফাংশন কি হচ্ছে আমাদের বাউন্ডেড, কারণ এটা কন্টিনিউয়াস, তার মানে এই ফাংশন 2 এবং এর লিমিট ভ্যালুটা আসলে 0ই আসবে। বললাম ক্লিয়ার, এর লিমিট ভ্যালুটা আসলে 0ই আসবে। বোঝা গেছে বোঝায়নি, কারো কিছু ডাউট আছে? হ্যাঁ স্যার। ডাউট আছে? না স্যার ঠিক আছে। ডাউট থাকলে বলো। ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন চলে যাবো আমরা। দেখ এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার ক্ষেত্রে এটা কি কোশ্চেনটা দিয়েছে যে ইজ কন্টিনিউয়াস এট 0 0 ফর আলফা সমান 2, আলফা সমান 0, আলফা সমান হাফ, আলফা সমান -1। এগুলো তো একদম মানে একদম সহজ কোশ্চেন, পরীক্ষার একদম সহজ কোশ্চেন। কেন সহজ কোশ্চেন? এগুলোকে আমি লিমিট বের করতে কন্টিনিউয়াস আমি অত হ্যাপাতে যাবো না, আমি লিমিট বের করব। তার মানে লিমিট এক্সিস্ট করবে এটা কনফার্ম, লিমিট এক্সিস্ট করে কনফার্ম, যেহেতু আলফা মানে কিছুটা দেওয়া আছে, মানে 0 0 পয়েন্টে লিমিট x, y টেন্ডস টু 0 0 পয়েন্ট f অফ x, y এটা এক্সিস্ট, এটা মাস্ট বি, এখান থেকে আমি দেখে বুঝতে পারছি। তো কি কাজ করবো, আমি যে একটা পাথ পুট করবো, y সমান mx পাথ পুট করে নাও, y সমান mx পাথ বসালে এটা কত আসবে 2x স্কয়ার ইনটু কত আসবে ln 2x স্কয়ার প্লাস ln 2x স্কয়ার প্লাস 1 এটা আসবে। তাহলে x এটা কি টেন্ডস টু 0, অ্যাজ কত x টেন্ডস টু 0, তাহলে আলফা ভ্যালুটা অবশ্যই কত আসবে না 0। একদম সহজ কোশ্চেন। যাই হোক আর সেভাল ভ্যালুলার অ্যাপ্লিকেশনের আমি আর প্রবলেম আলোচনা করব না, তোমাদেরকে একটা প্র্যাকটিস সেট দিয়ে দেবো। প্রথম ডেটের থিওরিটা আলোচনা করেছি, পরপর দুটো ডেটের থিওরি আলোচনা করেছি, এই ডবল লিমিট, রিপিটেড লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি থেকে পরপর দুটো থিওরি আলোচনা করেছি, এবং দুটো ডেট আমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার একটু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে আলোচনা করলাম। তো তোমাদের কাজ হয়ে পরে প্রত্যেকেই আগের দিন যারা আমাকে পিডিএফটা সেন্ড করেছো, অবশ্যই ভালো যে তোমরা পড়াশোনা করছো। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, রিপিটেড লিমিট, ডবল লিমিট, এইখানে মাইতি ঘোষের বইয়ের এক্সারসাইজের যতগুলো প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেম সবাই ফেয়ার খাতা রেডি করবে, এবং যে অঙ্কগুলো হয়নি তোমাদের সেই অঙ্কগুলো অবশ্যই আমাকে তো বলবে, যারা আমার কাছে তো পড়ছো তারা তো অবশ্যই তাদেরকে আমি সলভ করে দেবো, আর যারা অনলাইন ক্লাস দেখছো তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে কোশ্চেন পাঠাবে, সেগুলো আমি অ্যান্সার করে সেন্ড করে দেবো। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটির যে মাইতি ঘোষের যতগুলো অঙ্ক আছে সবগুলো হাতে হাতে কমপ্লিট করে রাখবে, তাহলে তোমাদের এইখানে আর টপিক নিয়ে তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই। তবে এরপর যেটা থিওরি পড়াবো সেটা যদিও হোমোজিনিয়াস ফাংশন এখানে কোশ্চেন আলোচনা করছি, তাও আমি পার্সিয়াল ডিফারেন্স ইকুয়েশন আলোচনা করে দিয়েছিলাম, শুধুমাত্র হোমোজিনিয়াস ফাংশনটা লিখেছি কিনা আমার ঠিক খেয়াল নেই। হোমোজিনিয়াস ফাংশন, অয়েলার থিওরি, এবং তার যে কিছু আর কিছু যে অঙ্ক, দু একটা অঙ্ক, সেই দু একটা অঙ্ক আমি কোশ্চেন আলোচনা করবো পর ডেটে থিওরি, এবং তারপরে এই হোমোজিনিয়াস এবং অয়েলারটা আলোচনা করবো। ওটা আলোচনার শেষে যেটা আলোচনা করবো সেটা হলো কি না, এটা আলোচনার শেষে তোমাদের টোটাল যে সিলেবাস গুলো শেষ করেছি, কি সিলেবাস শেষ করেছি আমি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেষ করেছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেষ হয়েছে, আর কি শেষ হয়েছে, লিনিয়ারটা শেষ হয়েছে, লিনিয়ারটা শেষ হয়েছে, কিন্তু লিনিয়ারের একটু একটা জায়গায় তোমাদের বাকি রেখেছি, যেটা লিনিয়ার ট্রান্সফরমেশনের, হ্যাঁ ওটা বলছি, লিনিয়ার ট্রান্সফরমেশনের পরের যে পার্টটা ওটা তোমাদের একটু বাকি আছে, লিনিয়ার ট্রান্সফরমেশনের পরের পার্টটা একটু বাকি আছে, লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে শেষ পার্টটা বাকি আছে, যেটা তোমাদের 6 সেম এর সিলেবাসে লিনিয়ার ট্রান্সফর শেষ পার্টটা তোমাদের দিয়েছে, তখন তোমাদের সুবিধা হবে বুঝাতে। আচ্ছা, তারপরে আমাদের অ্যানালাইসিস তো শেষ করেছি, অ্যানালাইসিসটা শেষ হয়েছে, অ্যানালাইসিসের লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি ভালো করে গুরুত্ব দিয়ে করবে সবাই, এবং যেটা আমাদের আমি ওর এক্সারসাইজের A to Z প্রবলেম সলভ করে দেবো বলেছি, নিশ্চয়ই সেই ক্লাসটাও ইউটিউবে তোমরা পেয়ে যাবে, আর যারা পড়ছো তারা তো অবশ্যই পেয়ে যাবে, রেকর্ডিংও থাকবে।
লিমিট কন্ডিশন প্রত্যেকটা প্রবলেম তোমাদেরকে সলভ করে দেবো বই ধরে, স্ক্রাপার বই যতগুলো কোশ্চেন আছে সবগুলো সলভ করে দেবো। আমি সলভ করবো, তার আগে কিন্তু তোমরা যেটুকু শেষ করছি সেগুলো রিভাইজ করো, তাহলে তোমাদের থিওরিটা তোমাদের মনের মধ্যে এলে, ব্রেনের মধ্যে যদি তোমাদের থিওরিটা ব্রেনের মধ্যে আসে, তখন যে জায়গাগুলো বাকি সেগুলো আলোচনা করতে পারো। লিনিয়ার এই লিনিয়ার ট্রান্সফর্ম আগে পর্যন্ত একটা পুরো পার্ট, লিনিয়ার ট্রান্সফর্ম থেকে একটা পার্ট, আর এদিক থেকে বেশি কোশ্চেন পড়ে, বাট এদিকটা ভালো বুঝতে পারো যে তুমি এদিকটা বুঝতে পেরে থাকো। ওইখানেও ডায়াগোনাল যেগুলো আছে ওইখানেও আইগেন ভ্যালু বের করতে দেওয়া আছে, ওইখানেও আইগেন ভেক্টর বের করানো আছে। তবে এগুলো না শিখলে তুমি তো ওখানে কিছুই পারবে না, ওই জন্য এখানটা বারবার করে প্র্যাকটিস করবে। অ্যানালাইসিসটা করেছি, আর কি করলাম, এই সেভারাল ভেরিয়েবলটা করে দেবো। আর কি করেছি বলতো, সেভারাল ভেরিয়েবল। আর কি শেষ করেছি তোমাদের বলো, সিলেবাসে আর কি শেষ করেছি? গ্রুপ থিওরি। ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়েছি, হ্যাঁ গ্রুপ থিওরি পড়েছি, গ্রুপ থিওরি ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়ানো হয়েছে, ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো ইন্টিগ্রাল ক্যালকুলাস তো পড়ানো হয়নি, ইন্টিগ্রাল ক্যালকুলাসটা তোমাদের বাকি আছে। এবার ইন্টিগ্রাল ক্যালকুলাস তোমাদের সিলেবাসটা কিন্তু একটু মডারেট হয়েছে, মানে সবই ঠিক আছে, শুধুমাত্র তোমাদের যেটা আছে ভেক্টর ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, মানে ভেক্টর পার্টটা পুরো তুলে দিয়েছে সিলেবাস থেকে, রিমান্ডটা অ্যাড করেছে। তো ওটা তো রিমান্ডটা ফোর্থ সেমে পড়ানো হচ্ছে, গোপ কলেজের ফোর্থ সেমে পড়ানো হচ্ছে, আর ভিউ তো শেষ হয়ে গেছে। তো তোমাদের শেষ হলে সবার রিমান্ডটা পড়াবো, মানে তোমাদের এর পরের এই এটা একটা ডেট আলোচনা করবো, এটা একটাই ডেট। তারপর থেকে টোটাল এই চ্যাপ্টার গুলোর উপরে, এই চ্যাপ্টার গুলোর উপর টোটাল আমি কিন্তু কোশ্চেন দেবো, এভরিডে 10টা করে কোশ্চেন তোমাদেরকে পরীক্ষা নেব, এবং সেই 10টা করে কোশ্চেন কি 15টা কোশ্চেনের পরীক্ষা নেব, এবং 15টা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো। এভরিডে 15টা কোশ্চেন নেবো, 15টা কোশ্চেনের উপর তোমাদের আলোচনা করবো। আর যারা ইউটিউবে ক্লাস করছো বা ক্লাস দেখছো, তারা অতি অবশ্যই এই যে কোশ্চেন গুলো পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে, কোশ্চেন দিয়ে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে, বলে নি কারণ কোশ্চেনটা টাইমটা যাবে না তোমাদের। চলো এখানে ক্লাস শেষ, থ্যাংক ইউ।